আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব 40 লম্বা মোটা মহিলাদের এই যে কিভাবে কলি দিয়ে ঘের বাড়ানো যায়। তো এই যে নিচে দেখুন পাটিশ কিংবা বক্রম দিয়ে যে সেলাই দিয়ে দেখুন আমি এই যে কাটিং এবং সেলাইটি করেছি। তো সেটি আপনাদের মাঝে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই করতে পারবেন। তো দেখেন এখানে 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি, নিয়ে সম্পূর্ণ কাপড়টি এই যে 4টি ভাঁজ দিয়ে নিয়েছি। নিয়ে আমার সাইডে আছে বন্ধ পাশ আর ওই পাশে আছে খোলা পাশ। তো দেখুন উপরে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি সোজা করে নিব। তো দেখুন এভাবে করে সেলাই করে উপরে এই যে 7 এই যে দাগ থেকে 7 ইঞ্চি যে কোমরের কাপড় বাদ দিয়ে টোটাল লম্বা নিব 40 ইঞ্চি, আরও 1/2 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। নিয়ে এভাবে করে দাগ দিয়ে তো সোজা করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে দুটি দাগই দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এরপর এই যে দেখুন এখানে কতটুকু আছে, এই যে 34 ইঞ্চি। তো সেমভাবে ওই পাশেও 34 ইঞ্চি নিয়ে এই যে সোজা করে দাগ দিয়ে নিয়েছি। তো এরপর এই যে দেখুন সালোয়ারের মোহরি হচ্ছে 14 অর্ধেক হচ্ছে 7, আরও 1 থেকে 1.5 ইঞ্চি নেবেন সেলাইয়ের জন্য। তো এরপর এই যে দেখুন 7 ইঞ্চি উপরে নিয়েছি এই দাগ থেকে, নিয়ে এরপর এই যে লম্বা হচ্ছে 40-40-এ 2 ভাগ করলে হয় 20 ইঞ্চি। তো 20 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে রাউন্ড করে প্রথমে এই যে দাগ অনুযায়ী মিলিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন। তো আপনাদের লম্বা যা থাকবে তাই 2 দিয়ে ভাগ দিয়ে যতটুকু থাকবে তো ততটুকু নেবেন। আরেকটি নিয়মে নেওয়া যায় বডি হিসেবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে দাগটি দিয়ে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে কেটে নিচ্ছি। তো এভাবে আপনার ইচ্ছা মতো ঘের বাড়ানো যায়, কিন্তু ছোট করে যে ত্রিভুজ আকারে কলিটা নিলে ওটায় বাড়ানো যায় না। তো এভাবে নিলে ভালো হয়। তো দেখতে পাচ্ছেন বডি হচ্ছে 42-42-এ 4 ভাগ করলে হয় 10.5 ইঞ্চি, আরও 2 ইঞ্চি নিতে হবে অবশ্যই বেশি। আর এখানে 3 ইঞ্চি যদি এক্সট্রা নেন বেশি, তাহলে আর কলি দেওয়ার প্রয়োজন হয় না, যেহেতু আমি একটু ঘেরটা বাড়াবো অনেক। তো তার জন্য আমি এখানে এই যে পাশ থেকে বেঁচে যা কাপড়টি এভাবে করে দেখুন কিভাবে ঘুরিয়ে যেভাবে নিয়েছি। আর এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিতে হবে, নিয়ে কাপড়টি এর উপরে উঠিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এই যে কাপড়টি এর উপরে উঠিয়ে দাগটি এভাবে করে সোজা করে নিব। তো দেখুন এই যে দুটি দাগই এভাবে দিয়ে সোজা করে নিচ্ছি। নিয়ে এই দাগ থেকে 7 ইঞ্চি উপরে রেখে এরপর দেখুন এই যে 42 বডির জন্য হাইটি নিতে হবে 15.5 ইঞ্চি। যেহেতু 38 ইঞ্চি প্লাস হয়ে গেলে আপনার এখানে 15.5 ইঞ্চিতে হাইয়ের শেপটি দেবেন। আর এই দাগ থেকে আমি 8 ইঞ্চি নিয়েছি বেশি। তো আপনারা চাইলে এখান থেকে কমও নিতে পারেন, বেশিও নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এরপরে দাগটি এভাবে সোজা করে মিলিয়ে নিব। তো দেখুন এভাবে করে দাগটি সোজা করে মিলিয়ে নিয়েছি। নিয়ে দেখুন এই দাগের এই পাশ থেকে 1.5 থেকে 2 ইঞ্চি এই পাশে দাগ দিয়ে রাউন্ড করে দেখুন এভাবে করে হাইয়ের শেপটি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন। আর এইভাবে কোনা করে দেখুন এই রাউন্ডটা এভাবে করে মেপে এই যে রাউন্ডের সাথে মিলিয়ে দিব। তো এরপর দাগ অনুযায়ী কেটে নিতে হবে। তো দেখুন এভাবে করে ঘুরিয়ে এই যে রাউন্ডটা কেটে নিব। তো দেখুন এভাবে করে কেটে নিয়েছি। আর এই নিচে আমি বক্রম দিব। তো দেখুন বক্রমের চওড়াটি নিয়েছি 1 ইঞ্চি। আর এখানে যে লম্বাটি আমি এখানে 4টি ভাঁজ দিয়ে এই যে লম্বা যা হবে তার থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। সেলাই করার পরে কেটে নিতে হবে। তো এরপর কোমরের পটি জয়েন্ট দিব, কেটে নিব। তো দেখুন কোমরের পটিটি এভাবে করে এই যে এই আড়া কাপড়টি সোজা করে এভাবে দেখুন এই যে 4টি ভাঁজ দিয়ে নিয়েছি, তাহলে কাটতে সুবিধা হবে।
আর এখানে একটু আড়া আছে, তো সেটাও আমি কেটে সোজা করে নিচ্ছি। নিয়ে দেখুন এরপর এই যে রাবারের জন্য এই যে 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। নিয়ে এরপর টোটাল লম্বা থাকবে যে 7 ইঞ্চি, আরও হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। নিয়ে এভাবে করে দেখুন দাগগুলো মিলিয়ে নিব। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন বেল্টের কাপড় এখানে কম আছে, তো তার জন্য আমার কাপড়টি জয়েন্ট দিয়ে বাড়িয়ে নিতে হবে। তো সাইড থেকে যে বেঁচে গিয়েছিল টুকরা কাপড়, তো সেই কাপড়টুকু দিয়ে এই যে এভাবে করে জয়েন্ট দিয়ে বাড়িয়ে নিব। তো আপনারা চাইলে এখানে একটু বেশি কাপড় নেবেন, যেহেতু কাপড় কম এটা দিয়ে হয় না। তো আমি এই যে দেখুন কিভাবে জয়েন্ট দিয়ে কেটে নিচ্ছি। তো একটু বেশি কাপড় নিয়ে আপনারা কাটার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা অনায়াসে করতে পারবেন। তো দেখুন এত জয়েন্ট দিয়েও ভালো লাগে না, যেহেতু এখানে কম কাপড়। তো এভাবে করে সোজা করে দেখুন এখানে আড়া আছে, তো তার জন্য আড়া কাপড় আছে, তো আমি কেটে সোজা করে নিচ্ছি। নিয়ে দেখুন এভাবে করে এখানে দেখুন দুটি ভাঁজ দিয়ে আছে সম্পূর্ণ কাপড়টি। তো দেখুন এই যে 42 বডির জন্য আমি এখানে দুটি ভাঁজে 24 ইঞ্চি নিয়েছি, আর হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এরপর এই যে ফিতাটি তৈরি করব। তো আপনারা এখানে রাবারও দিতে পারেন। তো আমি এটাই ফিতা তৈরি করব, তো তার জন্য 1 থেকে 2 সুত পরিমাণ বেশি নিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ এই যে কেটে নিয়েছি। ফিতার এই যে ফিতা তৈরি করব, সেই কাপড়টুকু আমি এটা জয়েন্ট দিয়ে বড় করে নিব, যেহেতু কাপড় কম। তো দেখতে পাচ্ছেন কাটিংটি করা শেষ। তো আমি সেলাই ভিডিও আপনাদের দেখিয়ে দিব কিভাবে সেলাইটা করতে হয়। তো ভিডিওর সাথে থাকুন, অবশ্যই আপনারাও তৈরি করতে পারবেন। তো দেখুন এই যে আমি সেলাইটিও করে দেখাচ্ছি। তো প্রথমে কাপড়টি যে মেলে নিব, নিয়ে তো এই যে দেখুন এই যে দেখুন পাটিসটি 1 ইঞ্চি নিয়েছি। তো আপনারা 1 ইঞ্চিও নিতে পারেন, 1.5 ইঞ্চিও নিতে পারেন, 2 ইঞ্চিও নিতে পারেন, তো আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন। তো এরপর একটা এই যে টুকরা কাপড় জয়েন্ট দিয়ে নিয়েছি, যেহেতু কাপড় কম। তো এখানে জয়েন্ট দিয়ে যে বাড়িয়ে নিয়ে এর উপরে যে বসিয়ে নিয়েছি। আর অবশ্যই পাটিসটি ওই যে কাপড়টি উল্টা পাশে রেখে পাটিসটি বসাতে হবে। তো দেখতে পাচ্ছেন। তো এরপর সেলাই করে নিয়েছি। নিয়ে এই যে সালোয়ারের কাপড়টি ফিল্টেম পাশে রেখে এর উপরে এই যে দেখুন পাটিসের কাপড়টি যে উল্টা সাইডে করে নিয়ে এরপরে এভাবে আঙ্গুলের সাহায্যে এভাবে চেপে নিতে হবে, তাহলে ফিনিশিংটা ভালো হবে। তো এর একবার কোল দিয়ে এভাবে কাপড়টি টেনে টেনে সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো দেখুন তারপরে এই যে মোটা যে নিডলটা এটার এই যে দেখুন এভাবে করে সেলাইটা দিয়ে দিব 2-3টা। তো আপনারা এখানে বক্রমটি বেশি নিয়ে বেশিও সেলাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে 1 ইঞ্চি নিব, নিয়ে এভাবে করে সুন্দর করে সেলাইটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এই যে সেলাইটা করে নিয়ে অতিরিক্ত এই যে বক্রমটুকু কেটে নিয়েছি। তো আপনারা বক্রমও বলতে পারেন, পাটিসও বলতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এরপর এই যে সালোয়ারের কাপড়ের উপরে সালোয়ারের কাপড়টি ফিল্টেম পাশে রেখেছি, তার উপরে এই যে কলির কাপড়টি উল্টা সাইডে রেখে এর উপরে সেলাইটা দিয়ে নিব। অবশ্যই আপনারা উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করে নেবেন। আর এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো আমি সেমভাবে আরেকটি পার্টও এই যে একই নিয়মে সেলাই করে নিয়েছি। নিয়ে এই যে হাইয়ের সেলাইটি এই যে দেখুন দিয়ে দিব, এখানে হাফ ইঞ্চি করে সেলাইটা দিব। আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিতে হবে। সেলাইয়ের প্রথম দিকে আর শেষ দিকে অবশ্যই সেলাইটি মজবুত করে দিতে হবে, তা না হলে খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে একই নিয়মে আরেক পাশেও হাইটের সেলাইটি দিয়ে দিব। আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে। তো
তো দেখুন এই যে সেলাইটি করে নিয়েছি। এরপরে যে মোহরি হচ্ছে, এই যে মোহরিটা সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন দুটি ভাঁজ দিয়ে নিয়েছি, নিয়ে এই যে মোহরি হচ্ছে 14 অর্ধেক হচ্ছে 7। তো 7 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে দুটি দেখুন কাপড় এক জায়গা করে সুন্দর করে পুরো রাউন্ডে সেলাইটা দিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে সেলাইটা করে নিচ্ছি। আর এখানে কলির সাইডে কিভাবে সেলাইটা করে নিচ্ছি দেখুন। কলি সব দেখুন দুইটা কাপড় এক জায়গা করে এভাবে সুন্দর করে আগা মাথা সেলাই করে নিতে হবে। তো দেখুন এভাবে করে সম্পূর্ণ সেলাই করে নিয়েছি। নিয়ে এরপরে যে সেমভাবে এই পাশেও 7 ইঞ্চিতে দাগ দিয়ে এই যে সেলাইটা করে নিব। তো দেখুন এই যে দেখুন এখানে এই যে ডাবল সেলাই দিয়ে দিব। আর অবশ্যই কাজটি সুন্দরভাবে করার চেষ্টা করবেন, নিজেরটা হোক আর কাস্টমারেরটা হোক। সবসময় ভালোভাবে করলে আপনার কোনো সময় ক্লেম দিবে না, তাই না? তো সবসময় যে চেষ্টা করবেন সুন্দর করে করার। তো দেখতে পাচ্ছেন এরপরে যে সেলাইটি করা হয়ে গেছে। তো এরপরে উল্টিয়ে নিয়েছি। নেওয়ার পরে এরপর দেখুন এই যে কোমরের পটির এই যে কাপড়টি নিয়ে যে জয়েন্ট দিব। তো আমি আগে থেকে কিছু জয়েন্ট দিয়ে নিয়েছি। আর এই যে আরেকটা জয়েন্ট ছিল, তো সেটাও আমি দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে এখানে রাবার দিব। তো দেখতে পাচ্ছেন একটি রাবার নিয়েছি। তো আপনারা এখানে চিকন রাবারও ব্যবহার করতে পারেন। এই যে 17 ইঞ্চি। তো এই যে 17 ইঞ্চি নিয়ে এভাবে করে দেখুন ভালোভাবে এই যে সেলাইটা দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। সুন্দর করে সেলাইটা করে নিতে হবে, তা না হলে কিন্তু খুলে যাবে। তো দেখুন এই যে রাবারটা সেলাই করে নিয়েছি। তো এরপর এই যে এখানে কোমরের পটিটা যে মিডিল পয়েন্টে চিহ্ন করে 4টি ভাঁজ দিয়ে এখানে মিডিল পয়েন্টে চিহ্ন করে নিব, তাহলে কুচি দিতে ভালো হবে। তো দেখুন এই যে এরপরে এই যে সালোয়ারের কাপড়টি উল্টা পাশে রেখে এই যে ফিল্টেম করে নিয়েছি। আর কোমরের পটিটা উল্টা করে নিয়েছি। নিয়ে এর উপরে এই যে দেখুন কুচিটা দিয়ে দিব ঘুরিয়ে ঘুরিয়ে। তো এই যে দেখুন সালোয়ারের কাপড়টি ফিল্টেম পাশে রেখে আর কোমরের পটিটা উল্টা পাশে রেখেছি। রেখে এই যে কোমরের পটির উপর এই যে ভিতর দিয়ে সালোয়ারের কাপড়টি এর ভিতরে দিয়ে এই যে কুচিগুলো দিয়ে দিব। সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন। আর এই যে চিহ্ন দিয়ে নিয়েছিলাম, চিহ্ন অনুযায়ী কুচিগুলো দিয়ে দিব, তাহলে কম বেশ হবে না। তো আপনারাও চাইলে এরকম চিহ্ন করে নিতে পারেন। আর আপনারা আগের থেকে কুচিগুলো দিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা এবং যেভাবে সুবিধা হয় সেভাবে কুচিগুলো দিয়ে নেবেন, সমস্যা নেই। তো আমার এরকম কুচি দিতে সুবিধা হয়, তো তার জন্য এরকমভাবে দিয়ে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নিতে পারেন। তো এখন আমি এর উপরে ডাবল সেলাই দিয়ে দিব। তো দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ ডাবল সেলাই দিয়ে দিয়েছি। তো দেখুন সেলাইটা দেওয়া শেষ। এরপর আমি রাবার এই যে অ্যাটাচ করে নিব। তো 1/2 ইঞ্চি ভেঙে এর উপরে যে এইভাবে করে সেলাইটা দিয়ে নিব। আর অবশ্যই সেলাইটা রাবারের উপরে দেওয়া যাবে না, এভাবে করে ভাঁজ দিয়ে কাপড়ের উপরে সেলাইটা দিতে হবে। আর রাবারের উপরে সেলাই দিলে এই যে রাবারটি টানা যাবে না। তো দেখতে পাচ্ছেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ এভাবে এই যে দেখুন টেনে টেনে এভাবে কুচিগুলো এই যে সুন্দর করে অ্যাটাচ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি সেলাইটা করতেছি। ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও তৈরি করতে পারবেন। তো দেখুন কাপড়টি এভাবে গুছিয়ে গুছিয়ে সম্পূর্ণ এভাবে করে সেলাইটা দিয়ে নিব। তো এই যে দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখুন এভাবে করে সেলাইটা দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এভাবে রাবার টেনে টেনে চতুর্পাশে অ্যাকুরেট করে নিয়ে এভাবে সুন্দর করে টেনে টেনে এর ভিতর দিয়ে আরেকটা সেলাই দিতে হবে। তো দেখুন এই রাবারটা অবশ্যই টেনে টেনে সেলাইটা দিতে হবে। তো
তো দেখুন এই যে কিভাবে সেলাইটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব। তো দেখুন আমার সম্পূর্ণ সেলাইটা দেওয়া শেষ। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, তো আপনারা করতে পারবেন। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।